নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিষয়টা হলো সালাতের মধ্যে সুখ এবং প্রশান্তি। সবাই, আপনি কি জীবনে সুখী হতে চান? অথবা আপনি কি জীবনকে উপভোগ করতে চান? অথবা আপনি কি জীবনে প্রশান্তি সুখী জীবন চান? আল্লাহর কসম করে বলতেছি ভাই ও বোনেরা, সালাতের মধ্যে কেবল আপনি এই বিষয়গুলো অর্জন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, অর্থাৎ সালাতে আমার চোখের শীতলতা রাখা আছে। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিয়েছেন, আরিহনা বিহা ইয়া বিলাল, সালাতের মাধ্যমে আমাদেরকে শান্তি ও স্বস্তি দাও হে বিলাল। সালাত হলো শান্তি, স্বস্তি। এটি আপনাকে শক্তি যোগাবে এগিয়ে যাবার। জীবনে টিকে থাকার জন্য প্রত্যেক মানুষকে তার চেয়ে উত্তম, তার চেয়ে বড় কোনো কিছু খুঁজতে হয়। এই কারণেই বহু ঈমানহীন লোক তাদের দুনিয়া জীবনে হতবিহুল হয়ে যায় অথবা আত্মহত্যা করে, কেননা অন্তরে স্রষ্টার উপর বিশ্বাস হারিয়ে তারা অসহায় হয়ে যায়। সর্বশক্তিমান আল্লাহর উপর এই বিশ্বাস মানুষের পিতরাতিভাবে কঠিন সময় মানুষ চায় তার মালিকের কাছে আশ্রয় নিতে, তার কাছে প্রার্থনা করতে। এটি শিশুর দিকে তাকান, সে কারো না কারো উপর ভরসা করে, যেমন মা, বাবা, দাদা, দাদি ইত্যাদি খুঁজে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও এমন কাউকে খুঁজে যার উপর ভরসা করা যায়, যার কাছে আশ্রয় নেওয়া যায়, সাহায্য চাওয়া যায়। মানব জীবনে এই ধরনের আকাঙ্ক্ষার কেন্দ্রে আল্লাহ তাআলা। আল্লাহকে ছাড়া আপনার জীবনকে উপভোগ করতে পারবেন না ভাই। কেউ হয়তো বলতে পারে, জীবনে আরাম সুখ ভাবার মানে কি আল্লাহ আমার সকল সমস্যা দূর করে দিবেন? সমস্যা জীবনের অংশ ভাই। মুসলিম কিংবা কাফির সবাই জীবনের সমস্যা আছে, কিন্তু সমস্যা থাকা সত্ত্বেও জীবনের সুখ প্রশান্তি কিভাবে পাওয়া যায় তা আমি জানিয়ে দিচ্ছি। আমাকে এমন কোনো মানুষ দেখান যে নিজেকে পরিশুদ্ধ করে এমন সঠিকভাবে সময় মতো সালাত আদায় করে, ঠিক যেভাবে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাকে এমন একজন মানুষ দেখান, আর তারপর তার সামনে সমগ্র পৃথিবীকে সমস্যা হিসেবে উপস্থাপন করুন। অফিসের সমস্যা, পরিবারের সমস্যা, সরকারি সমস্যা অথবা এরকম আরও যত সমস্যা আছে সব দেখুন সে কিভাবে এইসব সমস্যার মোকাবিলা করে। আবার আমাকে এমন একজন লোক দিন যে সালাত আদায় করে না। এই লোকের দামি গাড়িতে একটা আছড় পড়লে সে ব্যতিব্যস্ত হয়ে যায়, সামান্য সমস্যায় তাকে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে যে সালাত আদায় করে দুনিয়ার সব সমস্যা নিয়েও সে হাসি মুখে থাকবে। আর যদি তার মুখে হাসি দেখতে না পাও, তাহলে জেনে রাখুন এসব সমস্যার পরেও তার অন্তরে আসা প্রশান্তি ও স্বস্তি। আপনিও যদি এরকম চান, তাহলে সময় মতো সঠিকভাবে ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।